জীবনটা কিন্তু আপনার, তাই আপনার জীবনের সুখ দুঃখগুলো আপনাকেই ভোগ করতে হবে। তাই জীবনে চলার পথে প্রতিটা জিনিসকে পরীক্ষা করতে থাকুন, কারণ এই পৃথিবীতে কেউ কারো দায়িত্ব নিতে চায় না। যেই মানুষগুলো অন্যের উপর নির্ভরশীল হয় বেশি, হতাশা সেই মানুষগুলোর সঙ্গী হয় বেশি। এই ভিডিওর প্রতিটা কথা আপনার হতাশাগুলো দূর করবে আর জীবনে নতুন কিছু করার অনুপ্রেরণা দিবে। তাই এই ভিডিওর প্রতিটি কথা শেষ পর্যন্ত শুনতে থাকুন। জীবনে চলার পথে সবাই আপনাকে সাহায্য করতে আসবে না। খুব অল্প কিছু মানুষ আপনাকে সাহায্য করতে আসবে, তাও সেই সাহায্যের নামে কিছু মানুষ আপনার জীবনে আসবে তাদের স্বার্থটা পূরণ করতে, আর অল্প কিছু মানুষ আসবে স্বার্থ ছাড়া উপকার করতে। কিন্তু সেই উপকার ততক্ষণই করবে যতক্ষণ আপনার কষ্টগুলো দূর না হবে। আবার সেই কষ্টগুলো দূর হয়ে গেলে তারা চলে যাবে, কারণ এই পৃথিবীতে কেউ কারো দায়িত্ব নিতে চায় না। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া যেই মানুষটি আপনার খেয়াল রাখবে তারাই হলেন আমাদের পিতামাতা। আপনার হাজারো খারাপ সময়ে আপনাকে কখনো ছেড়ে যাবে না। আবার এই পৃথিবীতে এমন কিছু পিতামাতা আছে যারা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কখনো ভাবে না। তাই জীবনে চলার পথে প্রতিটা জিনিসকে পরীক্ষা করতে থাকুন। যেখানে দেখবেন আপনার কোনো মূল্য নেই, সেখান থেকে নিজের দূরত্ব এমনভাবে বাড়িয়ে নিন যেন তারা এটা বুঝে যায় তারা তাদের জীবন থেকে কত মূল্যবান কিছু হারিয়েছে। যেই কাজের ভিতর আপনি কখনো খুশি অনুভব করবেন না, সেখান থেকেও নিজেকে সরিয়ে নিয়ে আসুন আর এমন কিছু করার চেষ্টা করুন যেটাতে আপনি আপনার খুশির কারণটা খুঁজে পাবেন। একটা কথা সব সময় মাথায় রাখবেন, জীবনটা কিন্তু আপনার, তাই আপনার জীবনের সুখ দুঃখগুলো আপনাকেই ভোগ করতে হবে। তাই জীবনে সফল একজন মানুষ আপনাকে হতেই হবে, কারণ সফলতাবিহীন জীবনের কোনো মূল্য থাকে না। বসে বসে আপনি অনেক কিছুই ভাবতে পারবেন, কিন্তু যতক্ষণ আপনি কাজ শুরু না করবেন ঠিক ততটাই সময় আপনার জীবন থেকে হারিয়ে যাবে। অবসর সময়গুলোকে যেই মানুষগুলো হাসি ঠাট্টা আর আড্ডাবাজি করে কাটিয়ে দেয় তারাই হতাশার সাগর থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পায় না, কারণ সৃষ্টিকর্তা অবসর সময়গুলো মানুষকে উপহার দিয়েছেন। যারা এই অবসর সময়টাতে নিজের জীবন নিয়ে ভাববে তারাই তাদের সুখের কারণটা খুঁজে বের করতে পারবে। পরিশ্রম তো ওই মানুষগুলোই করে যারা তাদের অবসর সময়টা তাদের জীবনের জন্য ব্যয় করে। অন্যের কাজ তো অনেক করেছেন, আবার করবেন, কিন্তু আজ পর্যন্ত কি নিজের ইচ্ছেগুলো পূরণ করতে পেরেছেন? আমি জানি বেশিরভাগ মানুষই তাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারেননি, কারণ মধ্যবিত্ত পরিবারে রোজ নিজের স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে পরিবারের প্রয়োজনটা আগে পূরণ করতে হয়। কিন্তু দিন শেষে সেই পরিবারের মানুষগুলোই আপনার ইচ্ছেটা কি সেটা কখনো জানতে চাইবে না। দেখুন, জীবন একদিনে পরিবর্তন হয় না,
সফলতা কখনো এক মাসেই পাওয়া যায় না, সেটার জন্য আপনাকে অনেকগুলো বছর আপনার জীবনের জন্য ব্যয় করতে হবে। শুরুর দিনগুলোকে যদি আপনি অবহেলার ভিতর দিয়ে কাটিয়ে দিন, তাহলে আপনার জীবনের শেষের দিনগুলো ভালোভাবে উপভোগ করতে পারবেন, সেটার কি কোনো নিশ্চয়তা আছে আপনার কাছে? যেই মানুষগুলো অন্যের উপর নির্ভরশীল হয় বেশি, হতাশা সেই মানুষগুলোর সঙ্গী হয় বেশি। তাই আপনি জীবনে যেই কোনো কাজ করুন না কেন, সেই কাজের ভিতর দিয়ে আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করুন। আর যেই কাজের ভিতরে আপনি আপনার লক্ষ্যের কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না, সেই কাজে আপনার হতাশা কখনো দূর হবে না। তাই যেখানে নিজের পরিশ্রমের কোনো মূল্য থাকে না, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসুন। নিজের কাজের ভিতর দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আপনার জীবন অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে অ্যালন মোটিভেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। আশা করি কিছুটা হলেও অনুপ্রেরণা পাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।